প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি ইন্দ্রেশন গ্রামের আলহাজ আব্দুল জলিল প্রমাণিকের ছেলে মোহাম্মদ আব্দুল করিম। আমি এই গ্রামেরই বাসিন্দা। তা আমাদের হচ্ছে যে এই মাদ্রাসার একটি জায়গা নিয়ে হঠাৎ করে এই জায়গা 5 তারিখের পরে এসে মানে 9 তারিখে হঠাৎ করে এক ব্যক্তি 6 শতক জায়গা দাবি করে বসে। কিন্তু এই জায়গা 45 বছর থেকে আমাদের গ্রামবাসী সবাই জানে যে এই জায়গা মাদ্রাসার। 45 বছর আগে ওনার বাবা হচ্ছে যে খাদিমুল বাসার বাবা হচ্ছে যে কাজী কফিল উদ্দিন প্রমাণিক, উনি হচ্ছে যে এই মাদ্রাসার সভাপতি ছিল। তৎকালীন সভাপতি থাকাকালীন বুড়িয়ার আসের আলী প্রমাণিক নামে এক ব্যক্তি 18 শতক জায়গা দান করে। এখানে 12 শতক জায়গা প্রথমে লিখে নেয়, তারপরে হচ্ছে যে 6 শতক জায়গা। তো 6 শতক জায়গা তার নামে কীভাবে করে নিছে আমরা জানি না। 45 বছর পরে এখন এসে হঠাৎ করে বলতেছে 6 শতক জায়গা আমাদের। কিন্তু আমাদের প্রশ্ন যে এই 45 বছর পরে এসে হঠাৎ 6 শতক জায়গা তার বাবার নামে হলো, আর বাবা তো মারা গেছে হচ্ছে যে 20 বছর হলে, কিন্তু আরও 20 বছর থাকাকালীন কেন বললো না যে এই জায়গা আমার বা আমি টাকা দিয়ে নিছি? এখন তারা বলতেছে যে ওরা গরিব ছিল তাই টাকা দিয়ে নিছে। কিন্তু এই আমরা এর প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। মানববন্ধন করার পরেই হঠাৎ করে রাতের বেলা, রাতের অন্ধকারে হঠাৎ করে এখানে আমাদের বিএমপির অফিস আছে, 3 নম্বর ইটেল ইউনিয়ন অফিস আছে এবং আমাদের 8 নম্বর ওয়ার্ড বিএমপির অফিস আছে। এই অফিস থাকাকালীন হঠাৎ রাতের বেলাও আসে এখানে আবার বিএমপির অফিস হলো কিভাবে, এটা আসলে আমাদের জানার অনেক বিষয় আছে। তা আমরা আসলে এটা জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। আমরা অনেক কিছু তাদেরকে বলাও হয়েছে, তারা এর কোনো সদ উত্তর দিতে পারে নাই। তো এই জায়গা যদি তাদেরই হবে তাহলে এখানে বিএমপির অফিস কেন হলো? বিএমপির অফিস যদি হয়ে থাকে তাহলে বিএমপির ইউনিয়ন বিএমপির সভাপতি সেক্রেটারি আছে, তারাও কেউ জানে না, বা আরও যারা বিএমপির লোকজন আছে তারা কেউ জানে না যে এখানে বিএমপির অফিস আছে। এক রাতের মধ্যে বিএমপির অফিস হয়ে গেছে। আচ্ছা, আমরা চাই যে এই জায়গা মাদ্রাসার জায়গা মাদ্রাসায় দখলে থাক, এটা আমরা গ্রামবাসী সবাই চাই। এবং আপনারা শুনেন যে গ্রামবাসী এটা সবাই জানে যে এটা 45 বছর থেকেই মাদ্রাসার দখলে আছে এবং এই জায়গা দখল করতে চায় আমরা সন্ত্রাসী হয়েছি, আমি সন্ত্রাসী হয়েছি, তাতে আমার কোনো আফসোস নাই। এখন আমার একটাই দাবি, সেটা হচ্ছে যে এই জায়গা যেন আমরা সিংড়া উপজেলা ইউনো অফিসারের স্যারের কাছে আমরা হচ্ছে যে দরখাস্ত দিয়েছি এবং হচ্ছে যে এসিলেন স্যারের কাছেও আমরা অভিযোগ দিয়েছি। আমরা সুষ্ঠু এবং তদন্ত করে সুষ্ঠু সমাধান চাচ্ছি। এই জায়গা যেন আমরা মাদ্রাসায় ফিরে পাই।